কিরে রেডি হলি? ওয়াও মাসি, তোকে খুবই সুন্দর লাগছে। দেখি তোর লুকটা দেখা একবার। না পলয় মনে প্রথমবার চুড়িদার পরেছে। তুই দেখিস। এই তো সাজুনি, সাজবো না। দে আমাকে লিপস্টিকটা পরি। সাজিন দেখাচ্ছি। এ আমি এই বাবা, এই তো ফ্রেমই আসে না। লিপস্টিক পরছি। পরো। ওটা আমি দেখাতে চাই না ক্যামেরাতে, প্লিজ। তুই কি রেডি হয়ে গেছিস একদম বেরোনোর জন্য? আর এই মেয়েটা সাজা হয় না, এই মেয়েটার। আমি আর আয়েশা এখানে হয়ে গেছি রেডি। আমরা কোথায় যাচ্ছি একটু বলে দে। তো নৈহাটি বড় মার কাছে যাওয়ার জন্য আমরা এখানে ট্রেনে বসে পড়েছি। আর দেখো স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। স্টেশনের বাইরেই কিন্তু টোটো পেয়ে যাবে মন্দির যাওয়ার জন্য, কিন্তু আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটে। যদি তোমরাও হেঁটে যেতে চাও তাহলে স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে হেঁটে গিয়ে একটা ডান দিকে গলি পড়বে, সেই গলির কিন্তু সোজাসুজি চলে যেতে হবে। পাশেই কিন্তু দেখতে পাবে ডালার দোকান, অনেকগুলোই ডালার দোকান থাকবে। আমরাও একটা ডালা নিয়ে চলে গেলাম। আর দেখো কত বড় লাইন হয়েছে। চেষ্টা করবে অনেক সকাল সকাল যাওয়ার, না হলে কিন্তু এরকম লাইন পাবে। দেখো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স দেখাচ্ছিল 400 মিটার, মানে 2 মিনিটের দূরত্ব। ফাইনালি মন্দিরে কিন্তু প্রবেশ করে গেছি, কিন্তু দেখো এখনও কিন্তু লাইন শেষ হয়নি, অনেক বড় লাইন ছিল। মন্দিরের ভেতরেই এত বড় লাইন থাকে যে আরও মানে মায়ের কাছে যেতে লেগে যায় 15 মিনিটের মতো। ফাইনালি মায়ের দর্শন হলো। তোমরা কিন্তু কমেন্টে জয় বড়মা লিখতে ভুলবে না। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এবারে আমরা টিফিনটা সেরে নিই। দেখো ব্রেকফাস্ট কিন্তু আমরা করে আসিনি, তাই এখানে কচুরির দোকান দেখতে পেলাম। 20 টাকায় 5টা কচুরি দিচ্ছিল, সেটাই আমরা খেয়ে নিলাম। তারপর এই গঙ্গার ধারে এসে আমরা একটু ফটো তুলে নিলাম আর গঙ্গার জলও নিয়ে নিলাম। তারপর আমরা আবার চলে গেলাম হেঁটে হেঁটে স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু চলে এসেছিলো আমাদের, তাই ট্রেনেই উঠে গেলাম, বসে পড়েছি ট্রেনে। আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে কিন্তু লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে ছিল আমার জন্য আলুর পরোটা, আর ঋতিকা নিয়েছিল পাও ভাজি। সম্ভব হলে বড়মার দর্শন কিন্তু অবশ্যই করে আসবে।